আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে রাজপথে আন্দোলনের ঝড় তুললেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান, সরাসরি মেরুদণ্ডের জন্য কটাক্ষ। কিন্তু পুলিশের উপর আন্দোলনকারীদের এই পাহাড় প্রমাণ ক্ষোভের কারণ কি? অনেকে বলছেন কারণ একটা নয়, সেই তালিকা দীর্ঘ। যেমন সঞ্জয় নায়ক গ্রেফতার হওয়ার পরও তিনি যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তা বলতে চাননি পুলিশ কমিশনার। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment, as far as we are concerned. 14 আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডবের সময় পুলিশের কার্যত নিষ্ক্রিয় বসে থাকা। আমরা দেখেছি কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয়েছে তার বিরুদ্ধে সিপি টাইম টু টাইম কি সমস্ত মন্তব্য করেছেন এবং রিট্র্যাক্ট করেছেন। সুতরাং আমার তাদের কাছে জবাব চাইতে চাইছি এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে লালবাজারে যাচ্ছি। তদন্ত নিয়ে পুলিশকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে, সেই প্রশ্ন তুলেছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে এফআইআর এ ফার্স্ট কন্টেন্টস কলমে লেখা আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার, কিন্তু ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন বলতে কি বোঝানো হয়েছে সেই উত্তর নেই কারো কাছে। চিকিৎসকের মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছিল সেই সেমিনার হলে ভিড় নিয়েও প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ছবি দেখে কয়েকজনের পরিচয় দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিতর্ক কমেনি, বরং বেড়েছে। কারণ সেমিনার হলের ভাইরাল ছবিতে যাদের দেখা গেছে, পুলিশের দেখানো ছবিতে তাদের কয়েকজনের ছবি নেই। যেমন ভাইরাল ছবিতে এক ব্যক্তিকে সেমিনার হলে দেখা গেছিল, কিন্তু পুলিশের দেখানো ছবিতে তিনি নেই। আইএম এর পক্ষ থেকে সেমিনার হলের ভাইরাল ছবি দেখে প্রশ্ন তোলা হয়েছে, এই ব্যক্তি কি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস? পাশাপাশি প্রশ্ন উঠছে, পুলিশের ছবিতে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে না কেন? পুলিশ কি ক্রপ করা ছবি দেখিয়েছে? তারা কি তাহলে কাউকে আড়াল করতে চাইছে? পুলিশ ছবি দেখে কয়েকজনের যে পরিচয় দিয়েছিল তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল ছবিতে সেমিনার হলের ঠিক যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার একদম কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লাল জামা পরা এই ব্যক্তিকে। কলকাতা পুলিশের তরফে এই ব্যক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হলেও আইএম এর পাল্টা বক্তব্য, এই ব্যক্তি এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে। এরপর কলকাতা পুলিশ ফের দাবি করে অভিক দে বলে যাকে দাবি করা হচ্ছে তিনি আসলে আনিসুর রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু আইএমএ নিজেদের অবস্থানে অনড়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দাবি করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই ব্যক্তি অভিক দে। এই পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের ক্ষোভ আছড়ে পড়ল লালবাজারের ওপর। উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। উনি নাও আসেন বা আমাদের নাও যেতে দেন, উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। সব মিলিয়ে লাগাতার আন্দোলনে কার্যত বেসামাল প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।